সবাই এসে গেছে। ইরার কথা শুনে ঈশার সামনে তাকায়। 3টা গাড়ি বাড়ির সামনে দাঁড়ানো। এক এক করে সবাই গাড়ি থেকে নামছে। নিজেদের প্রয়োজনীয় জিনিস ঠিকমতো নামাতে ব্যস্ত সবাই। সবার পেছনের কালো রঙের কারটা থেকে একজন নেমে গাড়ির দরজাটা ধরে দাঁড়িয়ে নিষ্পলক ছাদের দিকে তাকিয়ে আছে। ঈশাকে এমনভাবে দেখছে যেন নিজের তৃষ্ণার্ত চোখগুলোকে তৃপ্ত করে নিচ্ছে। ঈশাও তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আপু নিচে চলো, সবাই এসে গেছে তো। ইরার কথায় এবার ঈশা তার দিকে ঘুরে বলল, বাবা কোথায়? অফিসে। কখন আসবে? তাড়াতাড়ি চলে আসবে, কি যেন জরুরি কাজ আছে, না হলে নাকি হাতে যেত না। কথা শেষ করে ঈশা নিচে নামতে যাবে তখন ইরা তার দিকে তাকিয়ে পেছন থেকে বলল, আপু তোমাকে কি নিতে এসেছে? ঈশা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তার কথার উত্তর না দিয়ে বলল, নিচে চল। সবাই অপেক্ষা করছে। দুজনে নিচতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখলো দোতলার সিঁড়ি বেয়ে সবাই এক এক করে উপরে উঠছে। চাচি ঈশাকে দেখে তার কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, কেমন আছিস মা? ভালো আছি চাচি, তুমি কেমন আছো? একটু হেসে তার চাচিকে জড়িয়ে ধরে বলল, ভালো। ঈশার চাচি রুবিনা বেগম কথা শেষ করতে পারলেন না। তার ছোট ছেলে ইলহাম এসে তাকে জড়িয়ে ধরে বলল, মিস ইউ মাই ডিয়ার আপি। ঈশা হেসে তাকে জড়িয়ে ধরে বলল, দেখা হলেই মনে হয় আমার কথা, তাছাড়া তো একবারও খোঁজ নিস না আমি বেঁচে আছি না মরে গেছি। তুমি কেমন আছো তা তো আমি কাউকে দেখেই বুঝতে পারি, আলাদা করে তোমার সাথে কথা বলার প্রয়োজন পড়ে না। একটু হেসে কথাটা বলল ইলহাম। তার কথা শুনে ঈশা গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থাকে। সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে দেখে পরিস্থিতি সামলাতে বলে, পাজি ছেলে, খুব পেকেছো না? আরে আপি আর বলো না, তোমার সাথে অনেক কথা আছে, কানের কাছে মুখ এনে বলে সিক্রেট। ঈশা একটু হেসে তার গালে আস্তে করে মেরে ভেতরে যেতে ইশারা করে। তারপর দাঁড়িয়ে থেকে এক এক করে সবার সাথে গলা মেলায়, ভেতরে ঢুকে যায়। সবার সাথে কথা বলছে আর হাসছে। ঈশার মাও রান্নাঘর থেকে বের হয়ে এলো। সবাইকে দেখে হাসি দিল, যেন এক উৎসব মুখর পরিবেশ সারা বাড়িতে। ঈশার মা চারদিকে দেখে বলে, ইভান কোথায়? নামটা শুনে ঈশা দাঁড়িয়ে যায়। মুখ ঘুরে কিছু একটা ভাবতে পেছন থেকে আওয়াজ আসে, আমাকেই খুঁজছিলে বুঝি? ঈশার মা ঘুরে তাকায়। হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে ইভান দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। 5 বছর আগে ইভান যেমন ছিল এখন আর তেমন নেই, অনেকটা পরিবর্তন হয়েছে। ইভান দেখতে বেশ হ্যান্ডসামও হয়েছে। ইভানকে দেখে ঈশার মা নিজের খুশি ধরে রাখতে পারেন না। ইভান ঈশার চাচার ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই সে ঈশার মায়ের কাছেই বড় হয়েছে। তার কোনো ছেলে নেই বলে তিনি ইভানকেই নিজের ছেলের মতো করে দেখেন। তিনি এতদিন পর ইভানকে দেখে কেঁদে ফেললেন। ইভান তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, যাচ্ছ কেন? আমি এসেছি তো। কতদিন পর তোকে দেখলাম। ইভান এবার তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমাদেরকে অনেক মিস করেছি। ঈশার দিকে তাকে ইভান কথাটা বলল, কিন্তু ঈশা নিচের দিকে তাকিয়ে আছে। ইভানের কথা তার কানে গেলেও মন পর্যন্ত স্পর্শ করতে পারলো কিনা তা ইভান বুঝতে পারলো না। তাদেরকে এভাবে কাঁদতে দেখে ইলহাম পরিস্থিতি সামলাতে ঈশার কাছে এসে তার গলা জড়িয়ে বলল, তোমার বড় মা আছে আর আমার আপি আছে, তাই না আপি? ঈশা এবার একটা হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আমি সব সময় তোর জন্য থাকবো, তুই আমার একটাই ভাই। এই কথা শুনে ইরা এবার মন খারাপ করে বলল, ও তাই নাকি? আর আমি? তার কথাটা শেষ না হতে ইভান বলে উঠল, তোর জন্য তোর ভাই আছে, ভাবিস না। কথাটা শেষ হতে ইরা ইভানকে জড়িয়ে ধরে বলল, মাই ওয়ার্ল্ডস বেস্ট ব্রাদার। তাদের কথা শুনে সবাই হেসে দিল। যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। ঈশা তার ঘরে চলে গেল। ইভান সারা রাস্তা ড্রাইভ করেছে, খুব টায়ার্ড। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। তারপর জোরে জোরে চিৎকার করে বলল, আর কতক্ষণ ইলহাম? আর একটু ভাইয়া, তুমি অন্য ওয়াশরুমে ইউজ করো। ইভান কিছু একটা ভেবে ঈশার রুমের দিকে গেল। ঈশা চোখ বন্ধ করে হেডফোন কানে গুজে গান শুনছিল। ইভান অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে তার দিকে দেখছে। ইরা এসে বলল, ভাইয়া কিছু লাগবে? ইরার কথা হালকা কানে আসতেই ঈশা চোখ খুলে সামনে তাকাতে ইভানের চোখে চোখ পড়ল। সে চোখ নামিয়ে নিল। ইভান ঈশার দিকে তাকিয়ে বলল, শাওয়ার নিব, একটা টাওয়াল এনে দিতে পারবি? ইরা মাথা নাড়িয়ে চলে গেল। ইভান ঈশাকেই দেখছে। ঈশা মাথা নিচু করে বিছানাতেই বসে আছে। ইভান ঈশাকে মনোযোগ দিয়ে দেখছে। ঈশার অভাবে এতদিন নিজের অতৃপ্ত চোখগুলোকে তৃপ্ত করতে ব্যস্ত সে। ঈশা আগের থেকে একটু বেশি সুন্দর হয়েছে। বেশি বললে ভুল হবে, ছোটবেলা থেকেই বেশ দেখতে ঈশা। কয়েক বছর পর যেন অন্যরকম মনে হচ্ছে তার সৌন্দর্য। একটু মোটাও হয়েছে। ইভানের ভাবনার মাঝে ইরা বলে, ভাইয়া এই নাও টাওয়াল। ইরার হাত থেকে টাওয়াল নিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঈশার ওয়াশরুমে ঢুকে যায় ইভান। ঈশা এবার একটু বিরক্ত হয়ে ওয়াশরুমের দিকে তাকায়। ইভান দরজা লক করে দিয়েছে। ঈশার খুব অস্বস্তি হচ্ছে। আগে বললেই পারতো ওয়াশরুমে যাবে। এই ওয়াশরুম ঈশা একাই ব্যবহার করে।
তাই অনেক ব্যক্তিগত জিনিস থাকতে পারে, কে জানে কোথায় কি আছে। ভাবতে এসে বিরক্তি ভাব নিয়ে মাথায় হাত দিল। কিছুক্ষণ ওভাবে থাকার পর ঈশার মনে হলো এরকম কোনো বিরক্তিকর পরিস্থিতিতে যদি পড়তেই হয় তাহলে সেটা তারই দোষ, কারণ সে জানতো আজ বাড়িতে অনেক মেহমান আসবে, তার সাবধান হওয়া উচিত ছিল। সে ওভাবে ওখানে বসে ভাবছিল। ইলহাম দৌড়ে এসে বিছানায় বসে বলল, আপি কি করছো? ঈশা কিছু বলতে যাবে তখনই ইভান ওয়াশরুম থেকে বের হলো। ইলহাম অবাক হয়ে একবার ইভানকে দেখে নিয়ে তারপর ঈশার দিকে তাকালো। সে ইভানকে এই ঘরে এভাবে দেখবে সেটা হজম করতে পারলো না। নিজের মনের প্রশ্নটা মুখে করেই ফেললো। ভাইয়া তুমি এখানে কি করছো? ইভান তার কথায় ভ্রুকুচকে বলল, আমার কি এখানে আসা নিষেধ? তা বলিনি, মানে বলে ঈশার দিকে তাকালো। ঈশা নিচের দিকে তাকিয়ে আছে। সে ঈশাকে ভালো করে দেখে নিয়ে ইভানের দিকে ঘুরে বলল, আচ্ছা যাই হোক, আমি একটু হাত ধোবো, সরো এখান থেকে। বলে উঠে ইভানের সামনে দাঁড়াতেই ইভান ওয়াশরুমের দরজাটা টেনে দিয়ে বলল, বাইরে বেসিনে হাত ধুয়ে নে। এখন বাইরে যেতে পারবো না, সরো না। না, এখানে যেতে পারবি না। তাছাড়া যেখানে ইচ্ছা সেখানে যা। কেন? তুমিও তো মাত্র ওইখানে শাওয়ার নিলে, তাহলে আমি কেন যেতে পারবো না? রহস্যময় ভঙ্গিতে ইভানের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আমার জায়গা আর তোর জায়গা আলাদা। বেশি কথা না বলে এখন যা এখান থেকে। ইভানের কথা শুনে ঈশা চোখ বড় বড় করে ইভানের দিকে তাকালো। ইভান ইলহামকে আটকাতে চেষ্টা করছে। ঈশার এবার বেশ সন্দেহ হলো, তার ধারণাই তাহলে কি ঠিক? নিশ্চয়ই ওয়াশরুমে উল্টাপাল্টা কিছু দেখেছে ইভান, তাই তো ইলহামকে ওভাবে আটকাচ্ছে। ইলহাম ইভানের কথায় আরো জেদ ধরে বসলো। সে যাবেই, ঈশার দিকে তাকিয়ে বলল, আপি এটা তো তোমার ওয়াশরুম, ভাইয়া এখানে যেতে পারলে আমি কেন যেতে পারবো না? বলো না ভাইয়াকে। ঈশা কি বলবে বুঝতে পারছে না। সে অসহায়ের মতো ইলহামের দিকে তাকিয়ে আছে, নাও বলতে পারছে না, আবার অনুমতিও দিতে পারছে না। ইভান একবার ঈশার দিকে তাকালো। তার চাহনি দেখে মনে হচ্ছে হয়তো কিছু আন্দাজ করতে পারছে। তাই এবার ইভান ইলহামকে এক ধমক দিল। মেরে তক্তা বানিয়ে ফেলবো, যা এখান থেকে। ইভানের ধমকে ইলহাম বাইরে চলে গেল। ইলহাম থেকে চোখ সরিয়ে ইভান ঈশার দিকে তাকালো। ঈশা বড় বড় চোখে তার দিকে চেয়ে আছে, তার এরকম আচরণের মানে বুঝতে চেষ্টা করছে। ইভান ঈশার দিকে তাকিয়ে একটা ভিলেনি হাসি দিয়ে মাথা মুছতে মুছতে চলে গেল। ইভান রুম থেকে বাইরে না যেতে ঈশা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। তারপর সামনে তাকিয়ে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরলো। ইস, যা ভেবেছিল ঠিক তাই। কি একটা বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হলো। ইভান দরজায় দাঁড়িয়ে ঈশার কাণ্ড দেখছিল আর হাসছিল। ভাইয়া এভাবে হাসছো কেন? ইরা জিজ্ঞেস করতে ইভান তার দিকে তাকিয়ে দেখলো। তারপর একটু হেসে তার মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, মেঘনা যাইতেই যখন বৃষ্টি পেয়ে যাস তখন তোর অনুভূতিটা কেমন হয়? অনেক জোস। না চাইতেই বেশি পেয়ে গেলে সেটা কি আর বলে বোঝানো যায়? ভেরি গুড, তুই বড় হয়েছিস। বলে ইভান একটা হাসি দিয়ে চলে গেল। ঈশা ইভানের কথা শুনে তার দিকে তাকালো। ইরা ভিতরে ঢুকে বলল, ভাইয়া কি বলে গেল? আমি কি ভাইয়ার পিয়ে যে কি বলে সব জানবো? ঈশা রাগ করে কথাটা বলল। ইরা বুঝতে পারলো কোনো কারণে সে খুব রাগ করেছে, তাই আর কথা না বাড়িয়ে চলে গেল। ঈশা চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিয়ে ভাবছে, কেন সব কিছু এমন হলো? সবই তো ঠিক ছিল। সব সম্পর্ক কেমন হয়ে গেল? কখনো কি ঠিক হবে সব? সবাই টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। ঈশা গিয়ে টেবিলের কাছে দাঁড়াতেই তার চাচা মানে ইভানের বাবা আশফাক মাহমুদ বলল, ঈশা তুই আমার কাছে বস মা। ঈশা কোনো কথা না বলে তার চাচার পাশে গিয়ে বসলো। ঈশাকে তার মা প্লেটে বেড়ে দিল খাবার। ঈশা খাবার তুলে নিচ্ছে প্লেটে। সেই সময় ইভান আসলো। সে ঠিক ঈশার সামনের চেয়ারটায় গিয়ে বসলো। ঈশা এক এক করে সব খাবার তুলে নিল। মাথা নিচু করে খাচ্ছে সে। তার চাচা তার দিকে তাকিয়ে বলল, তোর তো পড়ালেখা শেষ, এখন কি করবি কিছু ভেবেছিস? ঈশা খাবারের দিকে তাকে একটু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, "হুম, আমাকে কেন জিজ্ঞেস করছো? আদৌ কি আমার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে? ঠিক মানুষকে জিজ্ঞেস করো, তোমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে।" ঈশার কথা শুনে সবাই থেমে গেল। তার দিকে সবাই তাকিয়ে আছে। ঈশার নিচের দিকে তাকিয়েও খুব ভালো করে বুঝতে পারলো সবাই তার দিকেই তাকিয়ে আছে। তার খুব অস্বস্তি হলো, সাথে রাগও। রাগে চোখে পানি চলে এলো। সামনে আর বসে থাকার মতো তার মানসিকতা নেই, তাই খাবার ছেড়ে উঠে গেল। ঈশার মা পেছন থেকে বলল, খাবার ছেড়ে এভাবে উঠতে নেই, খেয়ে যা। কিন্তু ঈশা শুনল না। সবাই নিশ্চুপ তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঈশার এভাবে কথা বলা আর খাবার ছেড়ে উঠে যাওয়া ইভানের খুব রাগ হলো। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সালাতের প্লেটে থাকা কাঁচামরিচ একটার পর একটা চিবিয়ে খাচ্ছে। এবার সবাই ইভানকে দেখছে। ঈশার মা এসে ইভানের হাত থেকে মরিচটা ফেলে দিল। সামনে থেকে প্লেটটা সরিয়ে নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেলি? কি করছিস এসব? তুই তো অন্তত বুঝিস সব। ইভান কোনো কথা না বলে উঠে ছাদে চলে গেল। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, পাগল তো আমি আগেই হয়েছি, কিন্তু বোঝাতে পারিনি। আর কিভাবে বোঝাবো? এতদিন ধরে নিজের ভেতরে সবকিছু চেপে রেখে একা একা পড়ছি অপেক্ষায় কবে সব ঠিক হবে।
তবে আমি সবকিছু ফিরে পাবো। তার চোখ মুখ ঝালে লাল হয়ে আছে, সে ঝালে কাঁপছে। চোখ বেয়ে 2 ফোঁটা পানি ঝরে পড়ল, কিন্তু ঝালের কারণে নয়, ভেতরে জমে থাকা কষ্টের কারণে। কবে এই কষ্টের অবসান হবে, কবে ইভানের জীবনে সবকিছু ফিরে আসবে? ঈশা পানি খেতে বের হয়ে দেখে ইলহাম টিভি দেখছে। সে ইলহামের কাছে বসলো। তাকে দেখে ইলহাম বলল, আপি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। তুই এখনো ঘুমাসনি কেন? ভাইয়ার জন্য অপেক্ষা করছি। তার কথা শুনে ঈশা ঘড়ির দিকে তাকালো। রাত 1টা বাজে। চোখ ফিরিয়ে আবার টিভির দিকে তাকিয়ে বলল, এত রাতে কোথায় গেছে? এত রাতে না তো, এখন থেকেই আসেনি, এখনো সাদে। কথাটা শুনে ঈশার খারাপ লাগলো। ইলহামের দিকে তাকিয়ে বলল, ডেকে আন গিয়ে। গিয়েছিলাম, আসেনি। কি বলে? বলছে মন ভালো হলে নিজে থেকেই আসবে, কিন্তু আমি জানি তুমি গেলে আসবে। ঈশা ইলহামের দিকে তাকালো। ইলহাম বুঝতে পারছে না সে কথাটা বলে ভুল করলো কিনা, কিন্তু তার মনে হয়েছে এই মুহূর্তে এসেকে এই কথাটা বলা তার দরকার ছিল, তাই তো বলে ফেললো। ঈশা ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দরজা খুলে চলে গেল। ইলহাম বুঝতে পারছে ঈশা ছাদে চলে গেল। ইভান ছাদে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে যাচ্ছে। নিষ্পলক সামনে তাকিয়ে আছে। অনেকগুলো সিগারেট খাওয়ার কারণে তার চোখ মুখ লাল হয়ে গেছে, তবুও থামছে না। আজ এতদিন পর আবার নতুন করে পুরনো ক্ষতগুলো কষ্ট দিচ্ছে ইভানকে। পারছে না নিজেকে সামলাতে। ঈশা পেছনে দাঁড়ানো। কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থেকে বলল, এত রাতে এখানে কি করছো? ইভান ঈশার আওয়াজ পেয়ে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। একটু চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে নিল, কারণ ইভানের মন মেজাজ কোনোটাই ভালো নেই। আর ঈশার কথা শুনে এই মুহূর্তে তার মেজাজ আরও খারাপ হয়ে যাবে, সেটা সে জানে। তাই ঈশার সব কথা হজম করার জন্য নিজেকে প্রস্তুত করে নিল। ঈশার দিকে না তাকিয়েই বলল, কিছু না। নিচে চলো। ঈশার কথা শুনে ইভান তার দিকে তাকালো, তারপর সামনে তাকিয়ে বলল, আমি যেখানেই থাকি তাতে তোর কি কোনো যায় আসে? ইলহাম না ঘুমিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। ও আমাকে পাঠালো তোমাকে ডাকতে। ঈশার কথা শুনে একটু হেসে বলল, সত্যি কি ইলহাম পাঠালো তোকে? ঈশা আর কথা বলল না। তার চুপ থাকা দেখে ইভান বলল, ঈশা, তুই কি সত্যিই চাস জীবনটাকে এভাবে থেমে দিতে? তুমি কি চাও? আমি আগে ঈশাকে দেখতে চাই, নিজের জীবনটাকে সাজিয়ে নিতে দেখতে চাই। ঈশা এবার ইভানের পাশে এসে তার মুখের দিকে তাকিয়ে বলল, 5 বছর আগের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাও? ইভান এবার ঈশার কথা শুনে তার দিকে ঘুরে তাকালো। ঈশা ইভানের চোখ মুখ দেখে চমকে উঠল। সব কেমন লাল হয়ে গেছে। বুকের ভিতরে ঈশার কেমন মোচড় দিয়ে উঠল। ইভান ঈশার এক বাহু ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো ভুল করিনি। ইভানের কথা শেষ হতেই ইলহাম আসলো। তার উপস্থিতি বুঝতে পেরে দুজনই ঘুরে তাকালো। ইভান ঈশাকে ছেড়ে দিল। ইলহাম বলল, ইরা তোমাকে খুঁজছে আপি। ঈশা আবার ঘুরে আবার ইভানের মুখের দিকে তাকালো, কিন্তু ইভান আর ঈশার দিকে না তাকিয়ে নিচে চলে গেল। ঈশা ইলহামের সাথে নিচে গেল। নিচে এসে দেখে ইভান পানি খাচ্ছে। ঈশা ইলহামকে বলল, তুই শুয়ে পড়। ইলহাম ঘরে চলে গেল। ঈশা ইভানের সামনে গিয়ে বলল, শুধু পানি খাচ্ছ কেন? রাতে তো কিছুই খাওনি। খিদে নেই। ইভান কঠিন গলায় বলল। ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, এভাবে জেদ করে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? তাতে তোর কিছুই যায় আসে না। এসব লোক দেখানো নাটক আমার সামনে করিস না। বলে ইভান ঘরে চলে গেল। বিছানায় শুয়ে ঈশার চোখ থেকে অঝরে পানি পড়ছে। ইভানের এই জেদের কারণে আজ তাদের এই অবস্থা। দুজনেই কষ্ট পাচ্ছে। ইভান কি কখনোই বুঝবে না? কখনোই কি এই কষ্টের শেষ হবে না? ইভানের ছোটবেলা এই শহরেই কেটেছে, তাই এখানে তার অনেক বন্ধু। ইভান সকাল সকাল বেরিয়েছে তাদের সাথে দেখা করতে, সেই পুরনো জায়গায় যেখানে সবসময় তারা দেখা করত। সবাই ইভানকে দেখে বেশ খুশি। 5 বছর পর প্রিয় বন্ধুর সাথে দেখা। সেই 5 বছর আগে ইভান এই শহর ছেড়ে চলে যায়, তারপর আর দেখা হয়নি তার সাথে। ইভানকে দেখে তার বন্ধু রাশিক জিজ্ঞেস করলো, তুই আবার কবে যাবি? ইভান একটু হেসে বলল, আমি এখানেই থাকবো। আমাদের নতুন অফিসের কাজ চলছে, এখানকার অফিসের দায়িত্ব আমার উপরে। রাশিক ইভানের কথা শুনে খুশি হলো। তার ঘাড়ে হাত দিয়ে বলল, বাহ, এ তো ভালো খবর শোনালি, খুব খুশি লাগছে। ইভান একটু অন্যমনস্ক হয়ে বলল, এখানেই তো আমার সবকিছু পড়ে আছে। এতদিন ছেড়ে রেখেছিলাম, কিন্তু এখন আর না। সবকিছুর হাল শক্ত হাতে ধরতে হবে। রাশিক এবার জিজ্ঞেস করলো, এখন ঠিক কি ভাবছিস, কি করবি?
আপাতত অফিস নিয়েই ভাবছি, সবকিছু গুছিয়ে নিয়ে তারপর বাকি বিষয়গুলো দেখা যাবে। ইভানের কথা শুনে রাশিক একটু চিন্তিত হয়ে বলল। ভবিষ্যতের কথা কিছু কি ভেবেছিস? এভাবে আর কতদিন চলবে? ইভান একটু বাঁকা হেসে বলল,